ভবিষ্যমালিকা অনুযায়ী পুরী শহর কি সত্যিই একদিন সমুদ্রের তলায় ডুবে যাবে? না, এটা কখনো সম্ভব নয়। কারণ শুনুন, পুরী ধামকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র, অর্থাৎ এমন এক স্থান যেখানে স্বয়ং পুরুষোত্তম ভগবান শ্রীহরি চিরকাল অধিষ্ঠান করেন। শ্রীমদ্ ভাগবত পুরাণে বলা হয়েছে, যেখানে ভগবান স্বয়ং অধিষ্ঠান করেন সেই স্থানে মহাপ্রলয়ের জল কখনো প্রবেশ করতে পারে না। মহাপ্রলয়ে সারা সৃষ্টি যখন জলে তলিয়ে যায় তখনও এই একমাত্র স্থান অক্ষত থাকে। এটি কোনো সাধারণ ভূমি নয়, এটি অলৌকিক চেতনার কেন্দ্র, ঈশ্বরের চিরন্তন আবাস। এই সত্যের সাক্ষ্য দিয়েছেন দুজন ঋষি, বেদব্যাস। মহাপ্রলয়ের সময় এই স্থান অক্ষত দেখে বিস্মিত হয়েছিলেন, আর মার্কেন্ডেয় ঋষি প্রলয়ের মাঝে এক অলৌকিক ধামে শিশু নারায়ণকে বটপাতায় শুয়ে থাকতে দেখতে পান, যা অনেকেই পুরুষোত্তম ক্ষেত্র বলে মেনে নেন। তাহলে কি ভবিষ্যমালিকা মিথ্যা বলছে যে পুরী শহর একদিন সমুদ্রের তলায় ডুবে যাবে? ভবিষ্যমালিকা বলছে এই ভৌতিক পুরী শহরের কথা, যা বর্তমানে আমরা দেখতে পাই। হতে পারে যুগান্তরের চিহ্ন হিসাবে এই ভৌতিক পুরী শহর ডুবে যাবে এবং এক নতুন যুগের সূচনা হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।